আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ভাইবার আজকের যে ক্লাস, এই ক্লাসে হাদিস অংশের যে কিছু আলোচনা আরো বাকি আছে, সেগুলো আমরা শুরু করব। আহ, গতকালকে আমরা প্রথম হাদিস পুরোটা তারকিব করে শেষ করেছিলাম। আজকে প্রথমে দ্বিতীয় হাদিসের তারকিবটা শেষ করি, তারপরে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে, যেহেতু প্রশ্নের মধ্যে দুইটা হাদিস আছে, এই দ্বিতীয় যেই হাদিসাংশ, শাকিলিল হাদিস আর শাকিল, এই অংশর তারকিব যদি আমরা করি, তাহলে শাকিল এটা ভাবে তাফঈল থেকে হাজিরের সিগা, আমরা হাজিরের সিগা। শাকিল ফেল ওয়াহিদে মুজাক্কারে হাজির, সেই হিসেবে এটা ফেল এর মধ্যে আনতা জমির ফাইল, তুমি তাশকিল দাও। তাশকিল দাও বলতে হরকত দাও। আহ, তো শাকিল আল হাদিস আর শরীফা। আল হাদিসা এটা মৌসুফ আর শরীফা সিফাত, মৌসুফ এবং সিফাত মিলে মাফউলে বিহি। তো ফেল শাকিল এর মধ্যে আনতা জমির ফাইল, আর এটা মাফউলে বিহি, জুমলায়ে ফি'লিয়া। ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলায়ে ফি'ল। আচ্ছা, এরপরে মূল হাদিস যেটা, হাদিসে তারকিব যদি আমরা করতে যাই, তাহলে আহ عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان। আমরা গতকালকের মতো হাদিসটা সুন্দর করে পড়ব, এবং এই হাদিসেরও পুরো তারকিব আমি করে দেব, কিন্তু আপনারা পুরোটা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনারা টুকরো টুকরো অংশ মনে রাখবেন। তো আমি প্রথম থেকে শুরু করছি। যেহেতু এই হাদিসগুলো শুরুতে আন আবি হুরাইরাতা, আগের হাদিসের মতোই এখানে রুবিয়া ফেয়াল আমরা একটা উজ্জ্ব ধরবো, মাহজুফ। তো রুবিয়া ফেয়াল আছে। আর আন আবি হুরাইরাতা, এখানে আন হচ্ছে হরফুল jar। আবি হুরাইরাতা, এটা তো কালকের মতোই, আমরা যেভাবে বলেছিলাম আবি মুজাফ, হুরাইরাতা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে আহ মাজরুর। গতকালকে সরাসরি বলেছিলাম, আজকে আমরা মাজরুর বলবো না, আজকে আমরা এটাকে জুলহাল বলবো। কারণ গতকালকে এর পরে আন্না ছিল, হ্যাঁ। তো আন্না থাকায় ওই রুইয়া ফাইলের নাইবে ফাইল আমরা বলছিলাম এই জায়গা থেকে। আর আজকে এই এইটাই নাইবে ফাইল হবে, জার এবং মাজরুর মিলে। তো এখানে পরে যেহেতু আন আছে, তাহলে এখানে আরো কিছু উজ্জ্ব ধরতে হবে। সেটা আমি আগে বলছি, আগে রাদিয়াল্লাহু আনহু, এটা রাদিয়া ফেল আল্লাহু, এটা হচ্ছে ফাইল, আনহু জার মাজরুর মিলে মুতালিক, ফেল ফাইল মুতালিক মিলে জুমলা ফেলিয়া হয়, জুমলা মুতারিদা, জুমলা দুআইয়া, জুমলা মুতারিদা। মানে এটা এই হাদিসের তারকিবের মধ্যে অংশ হিসেবে যুক্ত হবে না, এটা সাহাবীর নাম হিসেবে আমরা দোয়া করেছি। মূলত আন আবি হুরায়রা তা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে রুহিয়া একটা ফেল উজ্জ আছে, আর হুরায়রাতা আর আনিন নবী এর মাঝখানে রাওয়া একটা ফেল আছে, মানে আন আবি হুরায়রাতা রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই যে সরাসরি আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে কি করেন, বর্ণনা করেন, তো অর্থ করতে গেলে তো আমরা এটাই পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন বা তিনি বর্ণনা করেন রাসূল ইসলাম থেকে। তো যেহেতু এখানে আন আছে, এই জন্য রাওয়া ফেলের সাথে আন সিলা আসে, এই কারণে আমরা রাওয়া এখানে একটা উজ্জ্ব ধরবো। তখন হবে আন আবি হুরায়রা, মানে বিষয়টা হবে এরকম যে রুবিয়া,
রুবিয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো আমরা জুমলা মুতারিজা হিসেবে তারকিব করে রেখে দেব। তো এখানে হবে রাওয়া। আমরা এই হাদিসের তারকিবটা আবার করছি। রুবিয়া ফেল, আন হরফুল jar, আবি মুজাফ, হুরায়রাতা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হরফে জারের মাজরুর। আহ, এখন যার মাজরুর মুতালিক বলার কথা, কিন্তু আমরা আগে বলবো এটা জুলহাল। এটা জুলহাল, আবি হুরায়রাতা জুলহাল। আর রাওয়া এটা হচ্ছে ফেল, জমির ওয়া হবে ফাইল। আর আনিন নবী, এই জায়গায় আন হরফুল jar, আর আন নবী এটা হবে জুলহাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আছে একটা জুমলা মুতারিজা। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কালকে আলোচনা তারকিব করেছি, আজকে আর করছি না। এরপরে কলা ফেল, জমিন হবে ফাইল। এই ফেল ফাইল, আর এই কলার সারাটা হবে মাকুলা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরো হাদিস বলেছেন, তো এটা হবে মাকুলা। তো প্রথমে আমরা এই এটা এটা তারকিব করার আগে এই সারাটা কিভাবে মিলাবো এটা বলে দিই। তাহলে কলা ফেল হবে, জমির হবে ফাইল, ফেল ফাইলে মিলে কৌল, আর এই সারাটা মাকুলা। কৌল আর মাকুলা মিলে হবে আন্নাবী শব্দের হাল। জুলহাল আর হাল মিলে হবে আন হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে হবে মুতাল্লিক রাওয়া ফেলের সাথে। ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলে ফেলিয়া হয়ে আবু হুরায়রা এই জুলহালের হাল হবে। জুলহাল আর হাল মিলে হবে আন হরফে জারে মাজরুর, জার আর মাজরুর মিলে হবে রুইয়া ফেলের নাইবু ফাইল। হ্যাঁ, ফেলে মজহুলের নাইবে ফাইল জার মজরুর মিলে হতে পারে, এটা একটা নিয়ম আছে। তো এই জন্য এখানে জার মজরুর মিলে রুইয়া ফেলে মজহুলের নাইবে ফাইল, ফেল আর নাইবে ফাইল মিলে জুমলে ফেলিয়া, এটা আমরা এতটুকু তারকিব না করে, এটা সারাটা যেহেতু মাকুলা হবে এই হিসেবে এখান থেকে পরে কিভাবে যোগ করবে এটা বলে দিলাম কি। আচ্ছা, তো এখন এই জায়গার তারকিব কিভাবে হবে। এটা তো কলা ফেল ফাইলের মাফুলে বিহি হবে, মানে মাকুলা হবে। এইটা এখন পুরো মূল হাদিস যেটা মতন, এটার তারকিব। তো আল ইমানু এটা হচ্ছে মুবতাদা, বিদউন এটা হবে মাতুফ আলাইহি, ওয়া হবে হরফুল আতফ, সাবউনা হবে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাইহি মিলে হবে মুমাইয়াজ, শুবাতান হবে তামিজ, মুমাইয়াজ আর তামিজ মিলে হবে খবর, মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। এরপরে এটার অর্থ তো হচ্ছে ইমান এর 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। বেদুউন শব্দ দ্বারা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়, হ্যাঁ? যদিও অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম 77টা শাখা বলে, আসলে বেদুউন তারা 3 থেকে 9, 73, 75 বেজুর সংখ্যা 73, 75, 77, 79 হতে পারে। আচ্ছা, তো ইমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এরপরে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জায়গায় কেউ কেউ উজ্জ ধরেন যে যেহেতু 70টি ইমানের শাখা, মানে ফাইজা কানা আহ কানাল ইমানু যা সুআবিন, যেহেতু ইমান এত শাখা প্রশাখা বিশিষ্ট, তো সেখান থেকে উত্তম হচ্ছে। তো এটা যদি উজ্জ ধরা হয় তাহলে ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আহ, ওই ইজা কানাল ইমানু যা সুআবিন, এটা যদি উজ্জ ধরা হয়, যেগুলো সরার কিতাবগুলোতে এগুলো উজ্জ ধরা হয়েছে। তো ফাইজা কানাল ইমানু এটা যদি উজ্জ ধরা হয় তাহলে যা হবে। আর উজ্জ্ব না ধরলে হরফে হাত ধরে আমরা তারকিব করব। তো আমি উজ্জ্বটা লিখে রাখি এখান থেকে। তো ইজা কানাল ইমানু যা শুআবিন, যেহেতু 70টার বেশি শাখা প্রশাখা, হিসেবে হচ্ছে ইজা হরফুল শর্ত, ইসমে শর্ত, ইসমে শর্ত, ওয়াক্তা অর্থে মুজাফ, কানা হচ্ছে ফেল নাকিস, আর ইমানু হচ্ছে ইসমু কানা, যা শুআবিন মুজাফ মুজাফিলে মিলে খবরু কানা, ইসমু কানা খবরু কানা মিলে জুমলা ইসমিয়া হয়। ইজা ওয়াক্তা অর্থে মুজাফের মুজাফ ইলাইহি, এই সারাটা জুমলায় ইসমিয়া হয় মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হবে শর্ত, আর এটা হবে জাযা যদি এটা উজ্জ্ব ধরা হয়। এটা হবে শর্ত আর জাযা, জাযা জুমলা ইসমিয়া হইলে ফা শুরুতে আসে, এটাকে ফায়ে জাযাইয়া তখন বলা হবে। আর যদি আমরা এটা মাহযুফ না ধরি তাহলে এটাকে ফায়ে হরফে আত ধরে তারকিব করতে হবে। এই দুই দুই সূরত দেখাই দিলাম।
তো সরার কিতাবগুলোতে উজ্জটা ধরা, মাহজুব ধরা হয়েছে, মানে এটাকে শর্ট শর্ট উজ্জ রাখা হয়েছে, আর এটাকে জাজা হিসেবে ধরা হয়েছে। তো জাজা ধরলে ফায়ে জাজাইয়া তখন হবে, কারণ শর্তের জাজা যদি ইসমিয়া হয় তাহলে তার শুরুতে ফা আসে। আর যদি শর্ত উজ্জ না ধরা হয় তাহলে ফাটা হবে ফায়ে আতফ, হরফে আতফ, মানে আগের জুমলার উপরে আতফ হতে হয়। তো এটা হচ্ছে শর্ত আর এটা হবে জাজা। তো জাজার তার কি ব্যাপার, কি এটা ফায়ে জাজাইয়া। আফদল হচ্ছে মুজাফ, হা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুক্তাদা। আফদালুহা আই আফদালু হাদিহি শুআব, এই যে শাখাগুলো, এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম শাখা কোনটা? তো আফদালুহা মুজাফ, মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা। আর কওলু এটাও মুজাফ, এর লাগে এজন্য তানবিন হয় নাই। কওলু মুজাফ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পুরো জুমলাটা সরাসরি মুজাফ ইলাইহি, এটা তারকিব করে মুজাফ ইলাইহি না, এটা সরাসরি মুজাফ ইলাইহি। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হেকায়াতান এসেছে এখানে, হেকায়াতান, এরাবে হেকাই। এরাবে হেকাই বলতে উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা অর্থ করি কিভাবে, আমরা অর্থ এই 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 অংশটুকুর অর্থ করি যে 70টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ঠিক আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই কথাটার তারকিব উদ্দেশ্য না, এই পুরো বাক্যটা বলা। এখন এখানে যদি আমরা তারকিব করি তাহলে তো ওই অর্থ করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা বলা উদ্দেশ্য। তো এখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে হেকায়াত মুজাফ ইলাইহি, সরাসরি একটা জুমলা মুজাফ ইলাইহি হইছে এখানে। ঠিক আছে, এই কারণে কাউলুটা কি হচ্ছে, তানবির হয় নাই, মুজাফ হওয়ার। তো হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা তারকিব অনেক সময় পরীক্ষক জিজ্ঞাসা করতে পারেন, এই যেহেতু এই হাদিস আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু তারকিব করেন, তখন এটার আলাদাভাবে তারকিব করবেন আপনি। যে লা হচ্ছে হরফে নফি, লায়ে নফি জিন্স যেটা। ইলাহা এটা হবে মাউসুফ। ইল্লাল্লাহ এখানে ইল্লাটা গায়রা অর্থে নিতে হবে, গায়রা, গায়রাল্লাহি, আই লা ইলাহা গায়রাল্লাহি। আর মাউজুদুন একটা, গায়রাল্লাহির পরে মাউজুদুন একটা উজ্জ ধরতে হবে, তাহলে হবে ইলাহা মাউসুফ হবে, গায়রাল্লাহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত মাউসুফ, আর সিফাত মিলে হবে ইসমুল আইন ফি জিন্স। আর খবরুল আইন ফি জিন্স কি বলে, মাউজুদুন, লা ইলাহা গায়রাল্লাহি মাউজুদুন। মাউজুদুন হচ্ছে খবরুল আইন ফি জিন্স। এই ইসমুল আইন ফি জিন্স এই পুরাটা ইল্লা তখন গায়রা অর্থে আসবে, লা ইলাহা গায়রাল্লাহি মাউসুফ। আর এইটা গায়র আল্লাহ সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে ইসমুল আইন অফ জিন্স। আর খবরুল আইন অফ জিন্স উজ্জ আছে মাউজুদুন, এটার আরো বহু কাইফিয়াত আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ কাইফিয়াত। তো ইসমুল আইন অফ জিন্স আর উজ্জ খবরুল আইন অফ জিন্স মিলে জুমলায় ইসমিয়া, এটা হচ্ছে আলাদাভাবে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করলে। আর এই বাক্যে আর এভাবে তারকিব না করে সরাসরি মুদাফ ইলাইহি, এটাকে এরাবে হেকাই বলেন। অনেক সময় আহ, একটা বাক্য তারকিবে আসতে পারে, এই বাক্য উদ্দেশ্য, যেমন কেউ বললো আমি আলহামদুলিল্লাহ পড়লাম, আমি আলহামদুলিল্লাহ পড়লাম, তো এটা হচ্ছে করাতু আলহামদুলিল্লাহ, করাতু আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ নয়, কারণ আলহামদুলিল্লাহ পড়ছে, এটা হেকায়াতান বলতেছে, এটাকে এটাকে এরাবে হেকাই বলে। এরাব অনুযায়ী বললে তো কারাতু আলহামদুলিল্লাহ বলার কথা ছিল, কারণ কারাতু ফেল ফাইল, এরপরে তো মাফুলে বিহি হইছে, আলহামদা হওয়ার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ বললে তো আর সূরা ফাতিহা থাকে না, সূরা ফাতিহায় তো আলহামদুলিল্লাহ আছে, লালে পেশ আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে এরাবকে হুবহু রেখে যদি শব্দর বাক্যটাকে হুবহু বর্ণনা করতে চান, অথচ এরাব দাবি করতেছে জবর হবে বা অন্য কিছু কিছু হবে, তো সেক্ষেত্রে এরাবে হেকাই হিসেবে এরাব দেওয়া হয়। এটা আলাদা একটা চ্যাপ্টার আছে এরাবে হেকাই। আহ, এত গভীরের প্রশ্ন অবশ্যই পরীক্ষা করবেন বলে মনে হয় না, তারপরও যদি করে ফেলেন তাই বলে দিলাম। তো ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু মুজাফ। আর এই সরাসরি এই বাক্যটা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবর, কারণ আফদালুহা এটা তো মুক্তাদা বলেছি। মানে মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আহ আগের যে শর্ত বলেছি এই শর্তের জাজা, শর্ত আর জাজা মিলে জুমলায় শর্তিয়া। তো আমরা তো এখানে এখন যেহেতু হাদিস শেষটা আরো আছে, এই জন্য আমরা এই এখানে শেষ না করে এই বাক্যের উপরে এখন আবার আটফ হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু ওই আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে আটফ, মানে শর্ত এইটা, আর জাজার উপরে আটফ হচ্ছে এই অংশটি। এটা কি, যে ওয়াদানা হা আয়, এটাও আদনা, এটা ইসমে তাফদীলের সিগা, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর ইমাতাতুল আযা আনিত তরিক এটা হবে খবর। তো ইমাতাতুল আযা, ইমাতা মুজাফ, আযা মুজাফ ইলাইহি। তো এখানে ইমাতা মাসদার, মাসদার যখন তার মামুলের দিকে আজাফত হয়, এখানে আযা শব্দটা হচ্ছে মাফুলে বিহি, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। কে সরাবে, যে যে কোনো মুসলিম সরাতে পারে, কি সরাবে, আযাকে, কষ্টদায়ক বস্তুকে সরাবে, তার মানে এটা মাফুলে বিহি। তো মাফুলে বিহির দিকে যখন মাসদার আজাফত হয় তখন মাসদারকে শিবে ফেল ধরে,
আর যার দিকে এজাবত হয়েছে এটা নাইবে ফাইল, মানে মাসদার তার নাইবে ফাইলের দিকে এজাবত হয়েছে। কারণ মাফুল বিহি, তো মাফুল বিহি এখন ফাইল ছাড়া আসছে মুজাফ ইলাইহি হিসেবে, তাই নাইবে ফাইল হিসেবে তারকিব করাটা বেস্ট হবে। তো ইমাতা এটা মুজাফ, আল আযা মুজাফ ইলাইহি, কিন্তু মাসদার মূলত তার মাফুল নাইবে ফাইলের দিকে মুজাফ ইলাইহি হয়েছে। তার মানে এটা মাসদার শিবিহে ফেল হিসেবে যদি বলি, এটা শিবিহে ফেল। আর পরেরটা মুজাফ ইলাইহি হইলেও এটা হালতের ফেলতে আছে নাইবে ফাইল হিসেবে, শিবিহে ফেলে নাইবে ফাইল। কারণ মাসদার তার ফাইল বা মাফুলের দিকে এজাফত হয়। এটা মাফুল বিহির দিকে এজাফত হয়েছে, তারকিবে আমরা এটাকে মাফুল নাইব ফাইল হিসেবে তারকিব করবো। মানে ইমাতা হচ্ছে মুজাফ, আর আজা মুজাফ ইলাইহি কিন্তু নাইব ফাইল হিসেবে। মহাল্লান জর রফান, মহাল লফজান জর মহাল্লান রফা, মানে হালতে জর রীতি আছে কিন্তু আসলে এটা মূলত নাইব ফাইল, হালতে রফা। লফজান শব্দগত ভাবে জরুরি মনে হচ্ছে কিন্তু এটা আহ নাইবে ফাইল হবে। তো সহজে বললাম ইমাতা মুজাফ আর আজা মুজাফ ইলাইহি। আনিত তারকি তরিক হরফে জার আর মাজরুর মিলে হচ্ছে মুতাল্লিক মাসদারের সাথে। তাহলে মাসদার তার মুজাফ ইলাইহি এবং মুতাল্লিক সহ শিবে জুমলা হয়ে আদনাহা মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এই আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে মাতুফ, মানে এটা মাতুফ আলাহি, এটা মাতুফ। এরপরে আবার হরফে আত আসছে, ওয়া হরফে আত আলা হাইয়া হচ্ছে মুক্তাদা। শুবাতুম মিনাল ঈমান, শুবাতুন এটা নাকেরা, নাকেরার পরে যার মজরুর আছে মাউসুফ সিফাতের তারকিব হয়। তো শুবাতুন মাউসুফ, সাবিতাতুন শিবে ফেল মিনাল ঈমান, যার মজরুর মুতাল্লিক সাবিতাতুন শিবে ফেলের মধ্যে হিয়া ফাইল আছে। শিবে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়ে এই শুবাতুন মাউসুফের সিফাত, মাউসুফার সিফাত মিলে হাইয়া মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে, জুমলা ইসমিয়া হয়ে এই আফদালুহা এইটার মাতুফে সানি। তাহলে এটা হচ্ছে মাতুফ আলাইহি, এটা হচ্ছে মাতুফে আউয়াল, এটা হচ্ছে মাতুফে সানি। এই মাতুফ আলাইহি আর তার দুই মাতুফ মিলে হবে এই শর্তের জাযা, শর্তার জাযা মিলে জুমলায় শর্তিয়া। ঠিক আছে, শর্তার জাযা মিলে জুমলায় শর্তিয়া। আর এই জুমলায় শর্তিয়া যদি এটাকে আমরা বলি, তাহলে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, এইটারই ব্যাখ্যা বলতে পারি আমরা, এটাকে মুফাসসার বললে এটা মুফাসসির হবে। আর যদি আমরা বলতে চাই কলা থেকে মাকুলা এতটুকু, মাকুলা আউয়াল এটা মাকুলা সানি, দুই বা দ্বিতীয় মাকুল বিহি। তাহলে কলা ফেল ফাইল আর তার দুই মাকুল বিহি, মানে এটা মাকুলা আউয়াল আর পরেরটা সারাটা জুমলা শর্তিয়া মাকুলা সানি। তো দুই মাকুল বিহি মিলে জুমলা ফেলিয়া হয়। নবী জুলহাল এর হাল, জুলহাল আর হাল মিলে আন হরফে জারে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক রাওয়া ফেলের সাথে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়। আবি হুরায়রা জুলহালের হাল, জুলহাল হাল মিলে আন হরফে জারে মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে রুবিয়ান ফেলে মাজরুরের নাইবে ফাইল, ফেল মাজহুল আর নাইবে ফাইল মিলে জুমলা ফেলিয়া। এই হলো সারা হাদিসের তরকিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ইযা কানা আল ঈমানু যা শুআবিন, এর ব্যাখ্যা সহ, যেহেতু ঈমান এত শাখা প্রশাখা বিশিষ্ট, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে, সর্বোত্তম শাখাটা হচ্ছে এই কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর লজ্জা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। এই হলো এই অংশের তারকিব, যেটা বাকি ছিল। আর আরেকটা প্রশ্ন এই হাদিসে থেকে এই অংশটুকু আছে, এটা হচ্ছে হাক্কিক আরবাআতান ফাকাত সাইমুন ইয়াতরুকু ইয়ারফুস ওয়ালা। এই চারটা শব্দ তাহকিক, আসলে তাহকিক তো আরো বেশি শব্দ করা উচিত। যদিও পরীক্ষায় চারটা আসছে, আপনার এখানে প্রত্যেকটা দুই হাদিসের মিলিয়ে অনেক শব্দ আছে, সব শব্দের তাহকিক করতে হবে। কেউ কেউ দেখছি গ্রুপে গ্রুপে প্রশ্ন, এখানেও কে যেন এসএমএস করেছেন যে হাক্কিক আরবাআতান ফাকাত, এই ফাকাত সহ এই ফাকাত শব্দ এসে একটু ঝামেলা করছে, এটা তারকিব কিভাবে হবে? হ্যাঁ, তো এটা তারকিব আমি একটু দেখাই দেই, ফাকাত শব্দ আসলে কিভাবে তারকিব হবে। আচ্ছা, আমরা এখন দেখবো হাক্কিক আরবাআতান ফাকাত, এই বাক্যের তারকিব। আহ, আমরা এখন হাক্কিক আরবাআতান ফাকাত বা ফাকাত শব্দ থাকলে তারকিব কিভাবে করতে হবে তার বেসিক নিয়ম প্রথমে বলি, তারপরে আপনারা এটা অটোমেটিকলি পারবেন। আহ, মনে করেন এই দুইটা উদাহরণ দেখবেন খেয়াল করে।
যা তোয়ালিবুন, তোয়ালিবুন ফাকাত। আর আরেকটা হচ্ছে যা আত-তালিবু ফাকাত। এই দুইটা বাক্যের তারকিব খেয়াল করেন, তাহলে আপনারা ফাকাতের তারকিবটা পারবেন। যা তালিবুন ফাকাত, যা আত-তালিবু ফাকাত। তো এখানে যা ফেল আর তালিবুন এটা হচ্ছে ফাইল। একইভাবে যা ফেল আর তালিবু এটাও ফাইল। শুধু এখানে তালিবুটা এর আগে আলিফলাম মানে আল নাই। এটাকে অনেকে আলিফলাম বলে, আসলে এটা তো হবে আল। আমাদের বাংলাদেশে এটা আলিফলাম বলে আমরা বেশি আহ, বলে থাকি। আসলে শব্দের শুরুতে আলিফ কখনো আসে না। এই যে শব্দের শুরুতে যেটা আলিফলাম বলি এগুলো তো হামজায় ওসলি, তার মানে আল হবে, আরবরা এটাকে আল বলে। তো আল ছাড়া আর আল সহ, তাহলে আল আসলে মারেফা হয়, এটা আল ছাড়া আসলে নাকেরা হচ্ছে। তো এই যে নাকেরার পরে ফাকাত আসলে তার কিবে কি হয় এটা খেয়াল রাখতে হবে, আর মারেফার পরে আসলে তার কিবে কি হবে এটা খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই ফাটা, ফাটা হচ্ছে জায়েদা, হরফে জায়েদা, অতিরিক্ত হরফ। শব্দের সৌন্দর্যের জন্য, লিত্তাজিন, কত শব্দের উচ্চারণের জন্য সুন্দর হয়, এই জন্য ফাকাত বলা। এটা জাইদা, হরফে জাইদা বলে রেখে দিতে হবে। মূলত কত শব্দের তারকিব কি? তো কত শব্দটা কি? কত শব্দটা হচ্ছে ফেলে ইসমে মাবনি, ইসমে ফেল, ইসমে ফেল, যেটা মাবনির প্রকার। তো কত শব্দটা মূলত ইয়াকফি ফেলের অর্থে আসে, ইয়াকফি ফেল। কত শব্দটা মূলত ইয়াকফি ফেলের অর্থে আসে। তো তো তার মানে আপনি তারকিব কি করতেছেন, তার মানে এই অংশটুকু যদি ইয়াকফি ফেলের অর্থে আসে তাহলে আপনি এটাকে এখন হযফ করে নেন। ফা তো তার সৌন্দর্যের জন্য আসছে, তাহলে আপাতত এটাকে হযফ করলাম, মানে এটা তারকিবে যুক্ত হবে না ফা। আর কাতো হযফ করলাম, মানে এই কাতটা আসে ইয়াকফি ফেলের অর্থে। তাহলে সেটা এখন তারকিব কিভাবে হবে? এখন সূত্র দেখেন এবার, যাদের এই সূত্র জানা আছে তারা বুঝতে পারবেন। নাকেরার পরে যদি ফেল আসে তাহলে মাউসুফ সিফতের তারকিব হয়, আর মারেফার পরে যদি ফেল আসে তাহলে জুলহাল হালের তারকিব হয়। তার মানে তালিবুন মাউসুফ এই বাক্যে, ইয়াকফি ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে সিফত, মাউসুফ আর সিফত মিলে যা ফেলের ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আর এই বাক্যে যা ফেল আর তালিবু জুলহাল কেন বলে মারেফার পরে ফেল আসছে। আর তালিবু জুলহাল ইয়াকফি ফেল জমির হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে হাল, জুলহাল আর হাল মিলে যা ফেলের ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তার মানে দ্বিতীয় উদাহরণে জুলহাল হাল বলে ফাইল বলছি, আর প্রথম উদাহরণে মাউসুফ সিফত বলে ফাইল বলেছে। তো বোঝা গেল মানে ইয়াক শব্দ এটা ইয়াকফি ফেলের তারকিব হয়ে, আগের শব্দটা যদি নাকেরা হয় তাহলে সিফত হবে, আগেরটা যদি মারেফা হয় তাহলে হাল হবে। তখন মাউসুফ আর সিফত মিলে তারকিবের একটা অংশ হবে, বা জুলহাল হাল মিলে তারকিবের একটা অংশ। তো এখানে আরবা আতান শব্দটা নাকেরা আছে, হাক্কিক আরবা আতান ফাকাত। তাহলে আরবা আতান যেহেতু নাকেরা আছে তাহলে আরবা আতান হবে মাউসুফ, আর ফাকাত এটা জুমলা ফেলিয়া হয়ে ইয়াকফি। ঠিক আছে? অথবা এখানে যেহেতু আরবাআতান মুয়ান্নাস, তাকফি অর্থে আসবে, তাকফি ইয়াকফি বা তাকফি। এখানে যেহেতু আরবাআতান মুয়ান্নাস, তাকফি অর্থে আসবে এটা। মানে ইয়াকফি বা তাকফি ওয়াহিদে মুযাক্কারে গায়ব বা ওয়াহিদ মুয়ান্নাসে গায়ব হিসেবে আসে। তো তাকফি ফেল অর্থে আসবে, তাকফি ফেল, জমির হিয়া হবে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফি'লিয়া হয়ে আরবাআতান মাউসুফের সিফত, মাউসুফার সিফত মিলে হবে মাফউলে বিহি। কার বলে? হাক্কিক ফেল আনতা জমির ফাইল, ফেল আর ফাইল আছে, আর এটা মাউসুফ। ফাটা এটা লিত্তাজিন, সৌন্দর্যের জন্য আসে। কত এখানে তাকফি অর্থে আসবে, তাকফি ফেল হিয়া জমির ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া হয় আরবাআতান মাউসুফের সিফত, মাউসুফ আর সিফত মিলে হবে হাক্কিক ফেলের মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া। এই দেখেন এই সূত্র যদি আপনি বুঝে থাকেন তাহলে এই জায়গায় যদি আল আরবা বলা হইতো তাহলে এটা জুলহাল হইতো, আর কাতটা জুমলা ফেলিয়া সিফত হাল হইতো। কারণ মারেফা হয়ে গেলে হাল হয়, তখন এটা জুলহাল হালের তারকিব হতো। একই উদাহরণ। তো এখানে যেহেতু নাকেরা হিসেবে আসছে তাই মাউসুফ সিফতের তারকিব। আশা করি আপনারা এই অংশটুকু বুঝেছেন। এটা যেহেতু প্রশ্নের অংশ, এবং এটা এখানে তো তাহকিকের ক্ষেত্রে বলা হয়েছে হাকিক আর বাতান ফাকাত, কোথাও থাকতে পারে হাকিক আন ইসনাইনে ফাকাত, এইভাবে। আচ্ছা, এবার আমি আসলে তার ওই তাহকিক সবগুলা নোট করতে বলছিলাম, কিন্তু আমার ওই আজকে ওই যেটা বলছিলাম অসুস্থ বলছিলাম, এটা আমি তুলে উঠতে পারিনি, শুধু শব্দ লিখছি কিন্তু তার তাহকিক সব করতে পারিনি। এখন মুখে মুখে আলোচনা করতে হবে এই দুইটা হাদিসের মধ্যে থেকে যে এই প্রশ্নগুলো আছে। যেমন
তাহকিক যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেক্ষেত্রে যে যে শব্দগুলো তাহকিক আপনারা খেয়াল করবেন, যেমন হুরাইরা শব্দ, এটা হচ্ছে তাসগীর। হুরাইরা শব্দটা তাসগীর, হিররাতুন শব্দের তাসগীর। তাসগীরের তিনটা ওজন, ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন। হ্যাঁ, তিনটা ওজন আছে। তিন অক্ষরী শব্দের তাসগীর হয় ফুআইলুন ওজনে। হ্যাঁ, তিন অক্ষরী শব্দের তাসগীর হয় ফুআইলুন ওজনে, যেমন তিফলুন থেকে তুফাইলুন, কালামুন থেকে কুলাইমুন। আর যেই শব্দ চার অক্ষর বিশিষ্ট, দিরহামুন, এটার অক্ষর হচ্ছে চারটা। এখন এইটা কোন অক্ষরে হবে? এটা হবে ফুআই লিলুন ওজনে, তখন লামেরটা বেড়ে যায়, ফুআই লিলুন। আয় দুরাই হিমুন। যদি পাঁচ অক্ষর বিশিষ্ট শব্দের তাহকি কি করতে হয়, তাসগীর করতে হয়, তাহলে এখানে দুই লামের মাঝখানে ইয়া একটা বেড়ে যায়, ফুআই লিলুন। আয় মুসাইবিহুন, উসাইফিরুন। তো এই ওজনগুলো আছে, তিনটা ওজন আছে তাসগীরের, ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন। তিন অক্ষর বিশিষ্ট শব্দ ফুআইলুন ওজনে, চার অক্ষর বিশিষ্ট শব্দ ফুআইলিন অনুজনে, পাঁচ অক্ষর বিশিষ্ট শব্দ ফুআইলিন অনুজনে তাসগীর করতে হয়। তো হের রাতুন শব্দটা হুরায়রা, আর মুয়ান্নাস হলে গুলতা, এটা অতিরিক্ত। মূলত হের রাতুনে হা রা রা তিন অক্ষর বিশিষ্ট, এজন্য এটা হুরাইরুন ওজনে গঠন করা হয়েছে, তারপরে মুয়ান্নাস হয় গুলতা যুক্ত হয়েছে। একইভাবে শামসুন শব্দ, এটা মুয়ান্নাস, কিন্তু এই কারণে এটা তাসগীর সুমাইসুন প্রথমে হয়েছিল, পরে মুয়ান্নাস হয় সুমাইসাতুন। আহ নারুন শব্দ, এটাও মুয়ান্নাস, এই কারণে প্রথমে তাসগীর হয়েছে নুয়াইরুন, এরপরে গুলতা যুক্ত হয়ে নুয়াইরাতুন। নারুন আগুন, শামসুন সুমাইসা। মানে মুয়ান্নাস হইলে একটা গুলতা যুক্ত হবে, এটা আলাদা কথা, কিন্তু মূলত ফুআইলুন নজরে গঠন হয়েছে এটা উরাইল। আচ্ছা, এরপরে তাহকিকে আপনার রাদিয়া ফেল, এটার এটা মনে হয় কোন আপনাদের শীটে আসিল, এটা সামিয়া ইয়াসমাউ থেকে। এটা মূলক করে পেশ লাগতে পারে, এটা মূলক করে মনে হতে পারে রা দাদ ইয়া, আসলে রা দাদ ওয়াও। হ্যাঁ, এটার মূলক করে অনেকে ভুল করতে পারেন, আপনারা খেয়াল করবেন। এটা রা দাদ ওয়াও হলো মূলক করে, রিদওয়ান না, রিদওয়ান। আচ্ছা, এরপরে তাআলা, এটারও মূলক করে অনেকে ভুল করতে পারেন, এটা ভাবে তাফাউল থেকে, এটা ভাবে সামিয়া থেকে। দেখে নিবেন ওয়াহিদে মুজাক্কারে গায়ব, ইসবাত ফিল মাজি মারুফ, বাবে সামিয়া মাসদার, আর রিদওয়ান রা দাদ ওয়াও নাকিসে ওয়াওই, যার অর্থ হচ্ছে সন্তুষ্ট হলে, সন্তুষ্ট হলেন। তাআলা, এটা যদিও হাদিসে মানে এই শব্দটা নাই, তারপরে এটা উলুবুন মাসদার থেকে, মানে মূলক করে উলুবুন মাসদার তো তাআলি, ভাবে তাফাউল থেকে, তাকাবালা তাকাবালু থেকে, কিন্তু মাদ্দা কিন্তু আইন লাম ইয়া নাই, আইন লাম ওয়াও, উলুবুন থেকে, উঁচু উঁচু। তাআলা, আল্লাহ তো সুমহান, এই সুমহান অর্থে আসে, সুউচ্চ সুমহান, মানে এটা উলুবুন মাদ্দা। এই রাদিয়ার তাআলা শব্দের মাদ্দায় অনেকে ভুল করতে পারে যদি জিজ্ঞাসা করে, তো এটা রাদিয়ার মাদ্দা রাদাদ ওয়াও, তাআলার মাদ্দা আইন লাম ওয়াও, উলুব। এরপরে আপনার এখানে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু জুন্নাহ। আর সিয়াম শব্দটা অনেকে বহুবচন মনে করতে পারেন, এটা মাসদার। হ্যাঁ, সিয়াম শব্দটা এটা মাসদার। সামা ইয়াসুমু সিয়াম, কামা ইয়াকুমু কিয়াম। কিয়াম যেরকম কমা ফেলের মাসদার, সিয়ামটা সামা ইয়াসুমু সিয়াম, এটা মাসদার বাবে নাসরাত। এখানেও মূলকর কি অনেকে বলতে পারে সরিয়া মিম, এই মূলকর কিন্তু সোয়াদ ওয়াও মিম। আচ্ছা, জুন্নাতুন শব্দটা এটা এক বচন বহু বচনে জুনানুন। জুন্নাতুন এক বচন, বহু বচনে জুনানুন, এটা ইসমে জামিদ। এগুলো আপনারা নোট করে নেবেন, আমার সময় সংক্ষিপ্ত প্লাস অসুস্থ থাকায় এগুলো নোট করার সময় হচ্ছে না এখন আর। আচ্ছা, তাহলে জুন্নাতুন বহু বচন জুনানুন, এটা তো হচ্ছে ঢাল। হ্যাঁ, আসলে মূল অর্থ হচ্ছে এটা যেটা গোপন রাখে, ঢেকে রাখে। জিম নুন নুন, এই মাদ্দার অর্থ হচ্ছে ঢেকে রাখা। তো এটা ডাল, ডাল যেহেতু অনেক সময় আঘাতকে ঢেকে রাখে। হুম, এভাবে জিন্নাত যেহেতু গোপন থাকে, তাকে জিন্নাত বলা হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, ফালা ইয়ারফুস ইয়ারফিস, এটা নাসারা দরাবা দুইটা থেকে আসে। হাদিসে আমরা ইয়ারফুস নাসারা হিসেবে পড়েছি। আর বাকি তো তাহকিক সহজ, মজারে। তবে এটা নাহির সিগা। নাহি গাইব মারুফ, ওয়াহিদ মুজকারে গাইব, ইসবাত নাহি গাইব মারুফ বাবে নাসরা মাদার আর রাফসু রাফা সাজিদ সহি, যার অর্থ হচ্ছে সেদিন অশ্লীলতা না করে। জাহিলা ইয়াজালু, এটা বাবে সামিয়া থেকে। হ্যাঁ, মূর্খতা, এটার মধ্যে তেমন জটিল কিছু না, এটা সহজ পারার কথা। কাতালা ইউকাতিল বাবে মুফাআলা থেকে, পরস্পর যুদ্ধ করা, ঝগড়া করা। ইমরুউন, এটা ইমরাআতুন মুয়ান্নাস, আর ইমরুউন পুরুষ, এরা বহুবচন রিজাল। ইমরাআতুনের বহুবচন নিসাউন, আর ইমরুউনের বহুবচন রিজাল। এটা আবার নিসাউন বহুবচন বলে দিয়েন না। ইমরুউন, রাজুলুন, রিজালুন। উস্তাদ রাজুল রিজালুন, উস্তাদ রিজালুন তো রজুলুন বহু বচন। হ্যাঁ, ইমরুউনের বহুবচন, যেমন ইমরাআতুন যেমনি ভাবে নিসাউন।
ঠিক আছে, একইভাবে ইমরুনের বহুবচন রিজাল, এটা হচ্ছে জমা মিন গয়রে লফস। আর রাজুলুনের রিজাল এটা হচ্ছে জমা মিন লফস। ঠিক আছে, শব্দ থেকেই জমা, আর জমা মিন গয়রে লফস এটা এক বছর একটা, বহুবচন আরেকটা। এরপরে কাতালা, এটা তো দুইবার আসছে, বা শুক্রান। মুফালা শাতামা মুফাআলা থেকে আসছে। ফালিয়াকুল এটা আমরা গাইব মারুফের সিগা, আল কাউলু মাসদার থেকে আমরা গাইব মারুফের সিগা। সাইমুন এটা সামা ইয়াসুমু থেকে ইসমে ফাইলের সিগা। আর নাফসি শব্দটা এক বচন বহুবচন আনফুস। আল্লাযী তো ইসমে মাউসুল, ইসমে মাউসুল টাউসুল এগুলো মুখস্থ করে যায়। বিয়াদিহি ইয়াদুন শব্দ এক বচন বহুবচন আইদি। উম, খুলুফ এটা মাসদার। খালুফ আসলে শব্দটা সঠিক না, সঠিক খুলুফ, কিন্তু খালুফটাও বড় হাদিসে আসছে, অনেক রাওয়ী রওয়ায়াত করেছেন, এই জন্য আমরা এটাকে কেউ কেউ খাতা বললে এটাও মাশহুর হয়ে গেছে। তো সঠিক একবারে আসা হচ্ছে খুলুফ, এটা মাসদার। আহ, বাবে খালাফা ইয়া খুলুফু থেকে, অর্থাৎ নাসারাই আনসুর থেকে হইতে হয়। আহ আমার থেকে হয় কিনা আমার শিওর জানা নাই, তবে নাসারা আছে। ফামুন এক বছর বহুবচন আফওয়াহুন, ফামুনের বহুবচন আফওয়াহুন। সোয়াইম তো বারবার আছে। আতিয়াবু এটা তবা ইয়াতিবু দরাবা ইয়াদ্রিবু থেকে ইসমে তাবদিলের সিগা। আতিয়াবু, আত্তিবাতু বা তৈয়িবু, আত্তিবু মাসদার। তারা তো বললাম একবার, ইনদাল্লাহ এগুলা। রিহুন এটা মাসদারও হয়, ইসমু জামিদও হয়। মাসদার হইলে রাহা ইয়ারিহু বাবে দরাবা থেকে, আর ইসমু জামিদ হিসেবে বললে এটা অর্থ রিহুন বাতাস অর্থে রিয়াহ বহু বচন। আর মিসকুন বহু বচন, সুগন্ধি সমূহ এক বচনে মিসকাতুন, এটা ইসমু জামিদ। তারপরে ইয়াত্রুক এটা তো নাসারে আনসুর ফেল। তো আম এক বচন বহুবচনে আতইমা, খাদ্য সমূহ। শারাব এক বচন বহুবচনে আশরিবা, পানীয় সমূহ। শাহওয়াতুন এক বচন বহুবচনে আশহিয়াতুন অথবা শাহাওয়াতুন, যৌন কামনা। আজিলুন শব্দ এক বচন বহুবচনে আজালুন, আজালুন কারণ সমূহ, আমার কারণে। আচ্ছা, সিয়ামুত এটা মাসদার বলেছি। আজিজি জাজা, ইয়াজিজি জাজা, এটা ভাবে দরাবা থেকে আল জাজা উ মাসদার, আমি প্রতিদান দেব। আল হাসানাত এক বচন বহুবচনে হাসানাত। আমসাল বহুবচন এক বচনে মাসালুন। এরপরে দ্বিতীয় হাদিসে রাওয়া ইয়ারউই, এটা তো আর উজ্জ ফেল আমরা ধরেছি বাবে দরাবা থেকে, আর রিওয়ায়াত মাসদার। আবি হুরায়রা দুইবার আছে। নবী শব্দের এক বচন বহুবচনে আনবিয়া। আল ইমান এটা বাবে ইফালের মাসদার। বিদরুন শব্দটা এটা হচ্ছে মূলত একটা এমন এক শব্দ যেটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝায়, এটাই আরবদের পরিভাষা। মূলত বিদরুন শব্দের অর্থ হচ্ছে আল কিতআতু, অংশ। কিন্তু গ্রামাটিক্যালি আদদের সাথে যখন আসে তখন এটা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। আর সাবরুনা এখানে সংখ্যার পরে, যেহেতু সংখ্যা আছে হাদিসে, আদুল মাদুদের কায়দা জিজ্ঞাসা করতে পারে, আদুল মাদুদের কায়দাটা দেখে নেবেন। আদুল মাদুদের কায়দাগুলো দেখবেন। এখন আমি বলছি না, এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তাই আজকে আর বলছি না। আদুল মাদুদের কায়দা তিনটা তিনটা 6টা কায়দা আছে, এটা যারা জানেন দেখে 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 নিন হাদিসে, যেহেতু এটা আসছে। বলতে পারেন যে সুর বাতার নসব হইলো কেন। একটা কায়দা আছে, সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়, এর মধ্যে 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা হইলে তারপর একটা ওয়াহিদ মানসুব হয়। ওয়াহিদ মানসুব হয়, এই জন্য শুআবাতুন এক বচন বহুবচনে শুআব, এই কারণে পরবর্তীতে শুআবিন লিখেছি, যা শুআবিন। তো শুআবাতান ওয়াহিদ মানসুব হয়। এরপরে তাহকিকে আফদালু এটা ইসমে তাফদিলের সিগা, ওয়াহিদ মুজাক্কার। কওলুত এটা বাবে নাসারার মাসদার। আদনা এটাও, এটা তাহকিক দেখবেন ভালো করে। এটা দুনুবু মাসদার থেকে আসলে নিকটবর্তী অর্থ বুঝায়। আদানিয়ু মাসদার থেকে আসলে নিম্ন স্তর বুঝায়। এটা দুইটা তাহকিক হতে পারে। আদানিয়ু দরাবাই আদ্রিবু থেকে দাল নুন ইয়া মাদ্দা হলে অর্থ হবে সবচেয়ে নিম্ন স্তরের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর দুনুবুন যদি মাদ্দা থেকে অর্থ হয়, তাহলে সবচেয়ে আল্লাহর নৈকট্য লাভের আহ, শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। এখন আদ-দুনুবু মাসদার থেকে আদনাহা, এবং মুহাদ্দিসিনে কেরাম আদ-দুনুবু মাসদার থেকে এটা নিয়েছেন। আমরা যদি অর্থ করি সবচেয়ে নিম্ন শাখা, আসলে সবচেয়ে নিম্ন শাখা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন নাই। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সবচেয়ে নিকটতম শাখা, এটা ফজিলতের একটা দিক। ঠিক আছে, আমরা করি সবচেয়ে নিম্ন শাখা, এটা আদানিয়ু মাসদার থেকে আমরা অর্থ করি, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম আদ-দুনুবু মাসদার থেকে করেছে। শুআবাতুনের বহুবচন আশ-শুআবু। এই তো তাহকিক গুলো আপনারা এভাবে করে নিবেন। আহ আমার আজকে দ্বিতীয় সেশন নেওয়ার মতো শারীরিক অবস্থা নাই। তারপর আজকে নিলাম এই যে একটা সেশনই। আমরা কালকে ইনশাল্লাহ আরবি প্রথম সহ আরবি দ্বিতীয় একসাথে দুইটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আফ্রিকার অংশ তো ক্লাস নিব না, এটা তো আপনারা প্রস্তুত করবেন, নোট করা আগের দেওয়া আছে। আর কালকে একসাথে ইনশাল্লাহ আরবি প্রথম আরবি দ্বিতীয় অংশ দুইটা শেষ করে দেবো। আজকে আমরা এখানেই শেষ করলাম, আজকে আর কোনো প্রশ্ন শুনছি না। এখনই ভিডিও শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কালকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, দোয়া করবেন যেন আল্লাহকে শিফা দান করে সুস্থতা দান করেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আমরা কালকে আর বাকিটা